সামনে পুজো তাই এবার বানাচ্ছি। দেখো কড়ি দিয়ে একটা হার, কড়ি আছে এর মধ্যে, মা দুর্গার মুখটা আছে, আর আছে বেশ কিছু জিনিস লাগবে, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বানিয়ে দেখাতে পারছি না, সময়টা যেহেতু কম, অর্ডারগুলো অনেক বেশি, তার জন্য আমি পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর মেটেরিয়ালসগুলো একটু একটু করে দেখাচ্ছি। বানাতে গেলে তো অনেকটা টাইম লাগছে, যেহেতু তোমাদেরকে দেখাতে পারবো না। এরকম বোর্ড কেটে নেবে, কেটে নিয়ে তার উপরে রেড রঙের কাপড় নেবে, সেটাকে এরকম পেতে নিয়ে তারপরে দড়িটাকে তোমাদের কালার করতে হবে। এটাকে কালার করে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে দিয়ে সেটার পাশ দিয়ে একবার করে রাউন্ড দিতে হবে। আমি দুবার করে রাউন্ড দিয়েছি। দেওয়ার পরে তারপরে মায়ের মাথাটা বসাবে তার মধ্যে, তার বসিয়ে নিচের দিকে কড়িগুলো সেট করবে। কড়িগুলো সেট করার পরে তারপরে দেখবে কেমন সুন্দর হয়ে গেছে। তারপরে উপর দিয়ে তোমরা কড়িগুলো দিয়ে হাড়ের বাকি অংশগুলো সেট করে দেবে। সেট করে দিলে দেখো কেমন হয়েছে। অনেকেই আমাকে কাছে জানতে চেয়েছো আমি বাইরে পাঠাবো কি না, কিন্তু আমি না বর্তমানে পাঠাতে পারছি না তোমাদেরকে। এটা আমার কাছে অর্ডার, আমার মানে পায়ে হেঁটে আমি তাদেরকে দিয়ে আসতে পারবো, কিন্তু যেহেতু তোমরা আমাকে বাইরে পাঠাতে বলছো বা কিছু, সেই ক্ষেত্রে আমি বর্তমানে পারছি না, আমার সময়টা খুব কম। সেই জন্য আমি যদি ভবিষ্যতে সেরকম চিন্তাভাবনা করি তবে নিশ্চয়ই তোমাদের কাছে পাঠিয়ে দেবো, কিন্তু বর্তমানে পারছি না। এই দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে, এগুলো কানের দুল। কানের দুলগুলো এরকমভাবে হয়েছে। আর তারপরে দেখো গলার হারগুলো কেমন হয়েছে, তোমরা দেখে জানাবে কেমন হয়েছে। আমি নিজের পছন্দ মতো বানিয়েছি। এবার দেখো, দেখো ওই যে অনেকগুলো সেটের একসাথে অর্ডার আছে, যার জন্য এইভাবে দেখাচ্ছি তোমাদের কাছে। দেখো, এটা দুর্গা পুজোর স্পেশাল ডিজাইন, তার জন্য এরকম হবে। যারা পড়বে তারাও আমার কাছে ভীষণই স্পেশাল মানুষ, তাদের জন্যই বানিয়েছি। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টস করো। ঠিক আছে, এবার তার মধ্যে থেকে একটা হার তোমাদেরকে আলাদা করে সেটটা দেখালাম। পুরো কমপ্লিট সেটটা এরকম হয়েছে। দেখো।